হ্যাঁ দিছ। আহ, 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 আপনারা এখন আমাকে লাইভে দেখছেন। আমার ফেসবুক এবং মানে ফেসবুক পেজ যেটা ছিল পিছনে, সেখান থেকে এবং ইউটিউব থেকেও দেখতেছেন। সো একের সাথে যারা দেখতেছেন তারা একটু জানাবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর ঠিকঠাক কথা শোনা যাচ্ছে কিনা। তো এই ফেসবুক পেজ কিন্তু আহ, আপনাদের অপবিশ্বাস ভক্তদের জন্য কথা আছে, নিউজ আছে, ব্রেকিং নিউজ আছে। তো সেই নিউজটা শুনতে হলে, জানতে হলে পুরোটা ভিডিও কন্টিনিউ করে যেতে হবে। আহ, তার আগে আমার কিছু কথা আছে। এটা হলো ফেসবুক বন্ধুদের জন্য, যেহেতু একই সাথে দুই জায়গায় এই লাইভটা চলতেছে, ফেসবুক এবং ইউটিউব। এজন্য আমি এই ফেসবুকের ঝামেলাটাকে শেষ করে নিই। দেখেন, মূলত এখন অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করার মতো আমার কোনো ফেসবুক পেজ নাই। ঠিক আছে? এই যেই ফেসবুক পেজে এখন আপনারা দেখতেছেন কিনা আমি ঠিক জানি না, আমি দুই জায়গা থেকে একসাথে লাইভে আসছি। যেই ফেসবুক পেজ থেকে এখন আপনারা আমাকে লাইভে দেখতেছেন, এই ফেসবুক পেজটি মূলত কিছুদিন আগে আমার কাছে এক অপু বিশ্বাসের ভক্ত, না মানে এক লোক বলতেছে যে ভাই আমি খুব অসহায়, আমাকে কিছু একটা মানে করে খাওয়ার জন্য দেন, যাতে আমি কিছু করে খেতে পারি। তো আমি বললাম যে ভাই দেখেন, আমার তো সব বিজনেস আর যা কিছু আছে সবই থাইল্যান্ডে, আর বাংলাদেশে কিছু নেই, আপনি আমি কেমনে দেবো? কারণ আপনারা কিছু দিতে হলে আপনার থাইল্যান্ড আনতে হইব। আর এই বর্তমানে এখন বিশ্বের যে অবস্থা, আপনাকে থাইল্যান্ড আনা হাউ দিস পসিবল, মানে এটা কোনোভাবেই সম্ভব না। তো এখন দ্যাটস ওয়াই আমি এই জন্য এই ফেসবুক পেজটা তাকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমি এই ফেসবুক পেজ থেকে সরেও গেছি। তারপর আমি ওই লোক আমাকে জানালো যে ভাই আপনি সরে যাওয়ার পর আমি যত ভিডিও ছাড়তেছি ফেসবুক পেজে, ওনারা বেশি একটা লাইক কমেন্ট করতেছে না। তো লাইক কমেন্ট করলেই তো টাকা পয়সা আসে। তো লোকটা তো গরিব মানুষ। লোকটারে লোকটা আবার এটাও মানে কি বলছে, দেখেন লোকটা কিন্তু অনেক ধরনের ভিডিওই ছাড়বো এখন। এতদিন তো ফেসবুক পেজে দেখছেন যে শুধু ওই যে কি বলে ওই অপু বিশ্বাসের ভিডিও। তো লোকটা অবশ্যই সব সিনেমা রিলেটেড ভিডিও ছাড়বে। এখন সেটা ভাই হিরো আলমেরও হতে পারে, সেটা আমাকে বলে দিছে। সেটা হিরো আলমেরও হতে পারে। এটা এই ফেসবুক পেজ এখন আর আমার আন্ডারে নাই। আর এই মাত্র আমি অ্যাক্সেসটা নিছি একটু আগে, জাস্ট অ্যাক্সেস দিয়েও জাস্ট ও রিকোয়েস্ট করছে, যে লোককে দিছি ওই লোক রিকোয়েস্ট করছে যে এই কথা একটু বলে দেওয়ার জন্য, যে ভাই আপনারা একটু ওর ভিডিওতে সাপোর্ট করেন, তাহলে হয়তো বা লোকটার দুই বেলা খায়া বেঁচে থাকতে পারবো, এই আর কি। তো আর আমার তো টাকা পয়সার দরকার নাই। আর অপু বিশ্বাস ভক্তদের আমি বলতেছি, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা কিন্তু বুঝতে মনে করতেছেন আমি কি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলা ছেড়ে দিছি, না। প্রতিনিয়ত অপু বিশ্বাসকে নিয়ে আমি কথা বলতেছি। অপু বিশ্বাসের ভিডিও যাচ্ছে, সেটা আপনারা দেখতেছেন না ফেসবুক পেজ থেকে, সেটা ইউটিউবে যারা আছে তারা দেখতেছে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামও বলতে পারবো না, আমি আমার ইউটিউব চ্যানেলের কোনো কিছুই দিতে পারবো না। আপনারা জানেন, একটু মনে করে দেখেন, আমার নামই তো নাম, খুঁজা বাই করে দেখেন। মন চাইলে আমার ইউটিউবে যায় দেখেন, ঠিক আছে? বহুদিন পরে বোধহয় আপনাদের সাথে, প্রায় মাসখানিক হবে তো এই। আপনি কেমন আছেন? হ্যাঁ আপা ভালো আছি। তো আমি আসলে এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, মানে ফেসবুক পেজ না, বিশেষ করে আমার একটা ছোট্ট ফেসবুক আছে, যেটা মাত্র ফেসবুক পেজ না। তো ফেসবুক আছে যেটাতে মাত্র 15-16 জন ফ্রেন্ড। সেটাতেও আমি চালাই না, আমি ফেসবুক চালাই না, আমি এক্স অ্যাকাউন্ট বেশি চালাই। এক্স অ্যাকাউন্ট কি আপনারা হয়তো বা যারা শিক্ষিত তারা জানেন। তো এক্স অ্যাকাউন্টই সারাদিন পরে থাকে। আর এছাড়া আমি, হ্যাঁ, ভিডিও যে বানাই না তা না, অপু বিশ্বাসকে নিয়ে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি ভাই। সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা ইউটিউবে যারা দেখতেছে হয়তো বা তারা দেখতেছে, তারা জানে যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি, ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছি, যত বড় বড় খবর আছে। তো এখন দয়া করে যদি মন চায় অপু বিশ্বাসের কথা শুনতে, তাহলে ভাই আমার ইউটিউব চ্যানেলে যান, ঠিক আছে? এত ঘুরিয়া ইয়া করে বলতে পারুম না, রিকোয়েস্ট করে আমরা এত খাউজানি নাই, সুলকানি নেই। আর ও রাজনৈতিক ইউটিউবের ভাইয়েরা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি, আর এবং রাজনৈতিক যারা
বা রাজনৈতিক না, মানে সময় অসময়ে ঘটে যাওয়া যে ঘটনা নিয়ে আমি কথা বলছি সামটাইম। তাদের মধ্যে একজন ভাই লেখছেন যে ভাই আপনার বড় ভাই তো বলছে যে মানে মানে আপনার চ্যানেলে থাকার জন্য, তো আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি। তো সেই ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, সেই ভাইয়ের মতো হয়তো অনেকেই উদ্দেশ্য করে আছে, অনেকে লেখতে পারতেছে না, ওই ভাই হয়তো বা লেখছে। তো লেখার কারণে ভালোই, সেই জন্য আমি কথাটা বলে দিতে পারতেছি। হ্যাঁ ভাই, আমি সেটা নিয়েও কথা বলবো, কিন্তু বিশেষ কোনো দরকার না হলে আমি বলবো না। উস্কানিমূলক, দেশের জন্য ঝুঁকিপূর্ণ আনে এরকম কোনো কিছু আমি বলতে পারবো না, ঠিক আছে? আর কি বলে যেন, আর এখন তো বর্তমানে দেশের যে অবস্থা, এই যে যুদ্ধের, ঠিক আছে ভাই, এখন আসলে মানে সারাদিনই টেনশনে থাকি যে আসলে কখন এই যুদ্ধ ঘুরে, অলরেডি কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ কাছাকাছি চলে আসছে মোটামুটি। শুরু হয়ে যাবে দেখবেন, এই ঈদের আগেই শুরু হয়ে যাবে পাকিস্তানের সাথে। তো তো পাকিস্তানের পরে কে আছে টার্গেটে, বুঝতে হবে মাথা দিয়ে, ঠিক আছে? তো এখন, তো যাই হোক, হ্যাঁ অবশ্যই কথা বলবো, ওই ওই সময় অসময়ের বিষয় নিয়ে কথা বলবো, তবে সেটা যদি খুব বেশি জটিল কিছু হয়। তো আপনারাও সাথে থাকেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে। আর ফেসবুক ভাইদের বলতেছি ভাই, যারা ফেসবুক থেকে লাইভটা দেখতেছেন এখন, ভাই একটু এই লোকটাকে ইয়া করেন, ঠিক আছে? আর এই লোকটাকে আমি বলছিলাম যে আমি লাইভটা করার পর পরই যাতে লোগোটা চেঞ্জ করে ফেলে। সে একটা তার নিজস্ব লোগো বানাইছে, ঠিক আছে? তবে সে একটা জিনিস রাখতে চাইতেছে, সেটা কি জানেন? এই যে আমার আহমেদ ইরফান নামটা আছে না, এই নামটা সে চেঞ্জ করতে চাইতেছে না। সে বলতেছে ভাই এই জিনিসটা আপনি আমাকে দিছেন, এই নামটা থাকুক, ঠিক আছে? তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু আবদার করছো, নামটা থাক। তো ইয়া, কিন্তু লোগোটা চেঞ্জ করে ফেললো, লোগোটা প্রবলেম, কারণ লোগোটা আমার একটা ব্র্যান্ড। তো আমি তো বলতেছে ভাই আমি কি লোগো বানাবো, তো আমি বলছি যে ঠিক আছে, আমি আমার লোক দিয়ে তোমাকে একটা লোগো বানিয়ে দিতেছি, তোমার নাম কি বলো। তো লোকের নামের অনুযায়ী একটা লোগো বানিয়ে দেওয়া হয়েছে। কারণ সেই লোগো লাগাইছে কিনা বা লাগাবে কিনা লাইভের পর আমি এখনো জানি না। তো ঠিক আছে, এই এতটুকুই কথা ছিল। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা তো জানেনই অপু বিশ্বাসের ভিডিও আসতেছে। আর পেজের ভাইয়েরা, অপবিশ্বাসের ভিডিও দেখতে হলে ইউটিউবে যান ভাই। আমার নাম কি বলতে হবে? THAI, থাই স্পেস ARFAN, ইরফান, থাই ইরফান। বলতে চাইছিলাম না, মন চাইলে যান, না মন চাইলে আল্লাহ হাফেজ।